আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন তো এটা কি চিনতে পারছেন কিনা। আজকে আমি চিকেন ফ্রাই আরেকটা রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। চলুন রেসিপিটি দেখে আসি। আমি এখানে 1.5 কিলো মতো ব্রয়লার মাংস নিয়েছি। এটা রেগুলার কাট করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টে আলুগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। এটা আমার ছেলের আইডিয়া। সে আলু খেতে ভীষণ পছন্দ করে। সে ইদানিং মানে কোনো সবজি মাছ তো খাই না, এখন থেকে মাংস রান্নাও খেতে চায় না। সে মাংস রান্না করে দিলেও তাকে ফ্রাই করে দিতে হবে। তাই আমি এইভাবে মানে সব ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। এটা রসুন আর জিরা বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর লাল মরিচের গুঁড়া আছে, স্বাদ মতো লবণ আছে, আর আছে আদার গুঁড়া। এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আর এর সাথে দিয়ে দিব আমার নিজের হাতে তৈরি করা সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব একটা ডিম দেওয়ার পরে এখানে আজকে আমি দিয়ে দিব ভিনেগার বা সাদা সিরকাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। মাখানোর পরে এখানে কিন্তু আমি মানে ময়দা, আটা, চালের গুঁড়া যে কোনো একটা দিতে পারেন। আমি এখানে ময়দা আটা দিয়ে দিয়েছি। আর কি হয়, চাউলের গুঁড়াটা দিলে এটা বেশি মচমচে হয়ে যাবে ভাত দিয়ে খাওয়ার জন্য, মানে আটা ময়দা দিলেই যথেষ্ট। এবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চাট মশলা মানে চটপটি মশলা দিলেও হবে, আর চাট মশলা যে কোনো একটা মশলা দিয়ে দিলেই হবে, ঘরে যেটা থাকবে সেটা দিয়ে মাখিয়ে সুন্দর করে নিয়ে নেবেন। এই মশলাগুলো দিলে খেতে দারুণ লাগে ফ্রাইটা। আর আপনারা যদি ইচ্ছা করেন এখানে টক দইটা দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, এই জন্য দিইনি। না দিলেও চলে চিকেন ফ্রাইয়ের ভিতরে। এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবেন তত রেজাল্টটা ভালো আসবে। আর যদি মনে করেন এখানে একটু মানে জাফরান বা ফুড কালার দিতে পারেন, কালারটা সুন্দর হওয়ার জন্য। আলুগুলো কাঁটা চামচ দিয়ে কেচে নেবেন একটু। এটা কিন্তু অবশ্যই 1-1.5 ঘন্টা ম্যারিনেট করার পরে ফ্রিজে দিয়ে দিবেন। ছড়িয়ে যেই জমে যাবে তখন একটা টিফিন বাটি অথবা জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিবেন, আর বের করে ভেজে নিয়ে খাবেন। ওয়াও, সহজ পদ্ধতি বাবুদের জন্য।